গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ময়ের চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম। তো দেখো, শরতের সুন্দর আকাশ যেরকম দেখাচ্ছে সেরকমভাবে তোমাদের জীবনও খুব সুন্দরভাবে ভরে উঠুক। তো তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালোই আছি। দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে আমার যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো সেরে ফেললাম। আর প্রচুর জামাকাপড় কাচা ছিল। আগের দিনের ব্লগে দেখিয়েছিলাম কি রাত্রেবেলায় আমি বিছানা চাদর টাদরগুলো চেঞ্জ করে ফেলেছি কাচার জন্য। আর এত সুন্দর ওয়েদার, এত সুন্দর রোদ দেখে কাচবো না এটা তো হতেই পারে না, না মানে রোদ মানেই কাচা। যেহেতু অনেকগুলো দিন বৃষ্টির কারণে ভালো করে কাচা হয়নি, অনেক জামা কাপড় পরে গিয়ে জড়ো হয়েছিল, তো কেচে ফেললাম। আর দেখো, একটা আমাদের অপরাজিতা গাছে সুন্দর ফুল ফুটেছে। আর সকালবেলা মেয়ের টিফিন স্কুল আছে, টিফিন তো দিতেই হবে, ওকে একটু ব্রেড দিয়ে দিলাম। অনেক দিন ব্রেড বাটার করছিল। আর স্কুলে যখন আসবো তখন কাজ করব না সেটা তো কোনো সময় হতে পারে না। স্কুলে এসে স্কুলের যে সমস্ত কাজগুলো আছে সেগুলো করে ফেললাম। দেখো, এই যেগুলো দেখেছো মানে ওয়ালে লাগাচ্ছি, এগুলো হচ্ছে বিভিন্ন রকমের ইনসেক্টগুলো যদিও মানে পেরেন্টসরা পাঠিয়েছিল, সেগুলো বোর্ডে লাগিয়ে নিলাম। অ্যাক্টিভিটি ছিল ক্রিপি ক্রলি ডে। তো বেশ দুটো সুন্দর সুন্দর বড় বড় বাটারফ্লাই পাঠিয়েছিল। তো বাটারফ্লাইগুলো ভীষণ বড় বড়, আর বেশ কিছু আমাদেরও কয়েকটা জিনিস ছিল, আর বাকিগুলো ইনসেক্টগুলো লাগিয়ে নিলাম। আর ছিল সেদিন মানে ব্লগটা যেদিন করছি সেদিন ছিল শুক্রবার দিন আমরা পিটিএম ছিল, পিটিএম সেরে নিয়ে এবার একটু মজা করছিলাম সব টিচাররা মিলে। দেখো, পুরো দিন কাজ করতে করতে আমাদেরও তো টায়ার্ড লাগে, এতগুলো বাচ্চার সাথে সারাক্ষণ থাকতে হয়, বেশ টায়ার্ড লাগে। যেহেতু আজকে কোনো চাপ ছিল না, কাজকর্ম শেষ হয়ে গেছে, তো মাঝখানে সবাই মিলে একটু আনন্দ আর কিছুটা একটা রিলস বানিয়ে ফেললাম। এইটুকুনি জীবনে যদি না থাকে তাহলে জীবনে মানে লাইফটা ভীষণ বোরিংয়ের থেকে কী বলো তো, এত টেনশান, এত প্রেশার থাকে। তো আমাদের নিজেদের মাইন্ডটাকেও একটু ফ্রেশ করতে হয়। হয়তো অনেকেই ভাবে স্কুলে জব মানে কী আর এমন কাজ, ওই তো বাচ্চা কটাকে মানে বাচ্চাদেরকে পড়ানো। দেখো, আমরা আমার নিজেদের একটা বাচ্চাকে সামলাতে গিয়ে আমরা হিমশিম খেয়ে যাই। সেখানে আমাদের প্রত্যেকটা টিচারকে মোটামুটি একটা টিচারকে 30টা করে বাচ্চা তো সামলাতেই হয়। তো এই 30টা বাচ্চা সামলানো কিন্তু মুখের কথা নয়। যেখানে নিজের বাচ্চা সামলাতে, একটা বাচ্চা সামলাতেই ভীষণ কষ্ট হয়, সেখানে 30টা বাচ্চা, আর প্রত্যেকটা বাচ্চা মানে অন্যের বাচ্চা। আমাদের রেসপন্সিবিলিটি তাদেরকে রাখতে হয়, যে যতক্ষণ স্কুলে থাকে ততক্ষণ আমাদের রেসপন্সিবিলিটি। তো তাদেরকে ভালোভাবে রাখাটাও আমাদের কাজ। যতক্ষণ না একটা প্যারেন্টসের হাতে আমরা আবার হ্যান্ড ওভার করছি, তো ততক্ষণ আমাদের প্রচুর রেসপন্সিবিলিটি থাকে বাচ্চাগুলোর সাথে। আর নিজের বাচ্চাকে সামলাতে এতটাই কষ্ট হয়ে যায়, তো সেক্ষেত্রে অন্যের বাচ্চাকে, আর প্রত্যেকটা বাচ্চার আলাদা আলাদা ক্যারেক্টার, আলাদা আলাদা মাইন্ড, তো সেক্ষেত্রে অনেকটাই চাপ থাকে। জানি না তোমরা কতটা মানে এটা নিয়ে বিশ্বাস করো বা কিছু বলো। অনেকেই বলে কি টিচাররা এই করে না, টিচাররা ওই করে না, বাট আমাদের জায়গায় আমি বলবো, আমাদের জায়গায় একবার এসে নিজেকে দাঁড় করিয়ে দেখো কতটা কষ্ট আর কতটা মানে প্রেশারে আমাদেরকে থাকতে হয়। সো স্কুলের সমস্ত কাজকর্ম সেরে বাড়ি ফিরে 2-3 দিন আগে আমার এই পার্সেলটা এসেছিলো, স্ট্যান্ডটা, যেটা আমি ওপেন করতে পারিনি, মানে আমার টাইম হয়ে ওঠেনি ওপেন করার। তো মেয়ে প্রত্যেক দিনই বলতো আমি করছি, বাট ফাইনালি আমি সেদিনকে মেয়ে বসে ওপেন করলাম, তারপর আমি সেট করে নিলাম। সন্ধেবেলা আমার পড়ানো থাকে, আমি পড়িয়ে টড়িয়ে উঠে চাটা খাচ্ছি, কেন কি বেশ মাথাটা ধরেছিল আর শরীরটাও খুব একটা ভালো ছিল না। মানে আমাদের বাড়ির সামনে যে জল ছিল, জল পাড়িয়ে এমন হয়ে গিয়েছিলো যে ভীষণ মানে শরীরটা খারাপ হয়ে গেছিলো, সর্দি মতো, মাথা ভারী হয়েছিল, একটু হালকা জ্বর মতো ছিল। সেই জন্য চা খেয়ে নিলাম। খেয়ে নিয়ে আটা মেখে নিয়ে তারপর আমার আর একটা পার্সেল এসেছিলো, আমি একটা টপ অর্ডার করেছিলাম, তো সেটাও দেখলাম এসে গেছে। তো সেটাকেও ওপেন করে দেখে নিচ্ছিলাম যে আমার সাইজ মতো হয়েছে কিনা ঠিকঠাক। ম্যাক্সিমাম মানে কি বলো তো, শপিংটা আমি অনলাইনেই করি। আমার মানে এত সময় থাকে না যে আমি
মানে দোকানে গিয়ে অনলাইন মানে কেনাকাটি করব, তো সেই কারণে আমি অনলাইন শপিংটাই একটু বেশি করি। আমার ম্যাক্সিমাম বলবো না, 90% জিনিসই আমার অনলাইন আসে, তো ভালোই আসে। এবার দেখো একটা জিনিস তো একটু আধটু খারাপ হতেই পারে। আর রাত্রির 11টার সময় ভাত খাবে, বরকে বলেছিলাম ডিম আনতে, ডিম আনলো রাত্রির 11টার সময়। 11টার সময় আমাকে ডিম ভাজতে যেতে হলো, ডিম ভেজে তারপর খাওয়া দাওয়া সেরে নিলাম। তো এটাও খুব বিরক্তিকর, শরীরটাও খারাপ ছিল, আর ওই রাত্রেবেলা ডিম ভাজা। যাই হোক, করতে তো হবেই, যখন এনেছে, না করলে তো হবে না। আর শুধু ভাতও তো খাওয়া যায় না। তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করছি। আশা করছি আমার ব্লগটা তোমাদের সবার ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো। তোমাদের ভালোবাসা আর সাপোর্ট আমাকে অনেকটা দূর এগিয়ে নিয়ে যাবে। অনেকটা সাপোর্ট পেয়েছি তোমাদের কাছ থেকে।